আসসালামু আলাইকুম সবাইকে। এ ধরনের কভার ফটো আপনারা চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র ২ মিনিটে এক ক্লিকেই আপনাদের ছবি দিয়ে তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আপনারা মাত্র ২ মিনিটে এক ক্লিকে এই ধরনের একটি সুন্দর কভার ফটো তৈরি করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই কভার ফটোটি তৈরি করতে হলে আপনাদেরকে একটি PLP ফাইলের প্রয়োজন হবে। তো আমি আপনাদের সুবিধার্থে একটি PLP ফাইল বানিয়ে রেখেছি। তো এই PLP ফাইলটি আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আমার এই ডিসক্রিপশন বক্সে PLP ফাইল নামে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো ডাউনলোড প্রসেসটি আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো ডাউনলোড করে আপনাদেরকে এই PLP ফাইলটি আনজিপ করার জন্য একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটি আমি ভিডিওতে দিব। তো এই যে এখানে আপনাদেরকে একটি একটি করে মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড এখানে শো করবে। আপনারা মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড এখান থেকে কালেক্ট করে নেবেন। তো পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা এখান থেকে একটি একটি করে মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে এরকম আরও নতুন ভিডিও পেতে পারেন। লিঙ্কে ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনাদেরকে আমার এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো আপনারা এই চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। জয়েন হলে দেখতে পারবেন এই যে এখানে নিচে নিউ কভার ফটো নামে একটি জিপ ফাইল দেওয়া আছে। আপনারা এই জিপ ফাইলটি ডাউনলোড করবেন। তো এখানে আপনারা 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে সেভ টু ডাউনলোডসে ক্লিক করলে সরাসরি আপনাদের ডাউনলোড ফোল্ডারে এই জিপ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। এর জন্য আপনারা প্লে স্টোর থেকে জেট আর্চিভার সার্চ করে জেট আর্চিভার অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করে আপনারা জেট আর্চিভার অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করে আপনাদের ডাউনলোড ফোল্ডারে যে ফোল্ডারে আপনাদের এই ফাইলটি ডাউনলোড হয়েছে আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন এই যে এখানে নিউ কভার ফটো যে একটি জিপ ফাইল আপনাদের ডাউনলোড হবে। তো এই ফাইলটাকে আপনাদেরকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আপনাদের ওই পাসওয়ার্ডটি লাগবে। আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন। এখানে একটি একটি করে মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড আমার সম্পূর্ণ ভিডিওতে শো করবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি একটি করে মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড আপনারা কালেক্ট করে নেবেন। পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা এই নিউ কভার ফটো যে জিপ ফাইলটা আছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করে এখানে আপনারা পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার নিচে যেই নিউ কভার ফটোর যে PLPর মেইন ফাইলটি আছে 7 MB এই ফাইলটি আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে ওপেন করে দিব। তো পিক্সেল ল্যাবে আসার পর এখন আমাদের যেই PLP ফাইলটি আছে এটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। এর জন্য আমরা 3 ডটে ক্লিক করব, ওপেন .plp ফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা .plp-তে ক্লিক করব। .plp-তে ক্লিক করার পর আমরা যে ফোল্ডারে ফাইলটি আনজিপ করেছিলাম আমরা সেই ফোল্ডারে চলে যাব। আপনারা চাইলে সুবিধার্থে অন্য ফোল্ডারে রেখে দিতে পারেন, যাতে আপনারা পরবর্তীতে ফোল্ডারটি চিনে ওই ফোল্ডার থেকে খুব সহজেই এটাকে ইম্পোর্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমার ওই আনজিপ করা ফাইলটি যেখানে চলে এসেছে নিউ কভার ফটো .plp। তো আমরা এখানে ক্লিক করে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের এই PLP ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাদের এমন শো করবে। তো এখানে আপনাদের ছবি বসাতে হবে এবং আপনাদের নাম দিতে হবে এখানে। তো এর জন্য আমরা লেয়ারে ক্লিক করব। এরপর এখানে যে ছবিটি আছে PNG ইমেজ, তো এর আগে আপনাদের নিজের ছবিকে PNG করে নিতে হবে। আপনারা যে ছবিটি দিয়ে কভার ফটো তৈরি করতে চান সেই ছবির একটি PNG ইমেজ করে নেবেন। তো PNG করার জন্য আপনারা ফটোরুম অ্যাপ ইউজ করতে পারেন। আমি ফটোরুম দিয়ে ছবির PNG করি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটাই আশা করি আপনারা জানেন কীভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনারা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এরপর এখানে যেই ছবিটি আছে আপনারা এটা ক্লিক করে এখান থেকে আনলক করে দিবেন। তো বাকি যে লেয়ারগুলি আছে লেয়ারগুলি লক করা থাকবে, আনলক করলে আমাদের সমস্যা হবে। তো আমরা যে ছবির লেয়ারটি আছে এটা এখান থেকে আনলক করব এবং সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এডিট অপশনে আসবো। আসার পর এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করব। রিসিলেক্ট অপশনে ক্লিক করে আমাদের গ্যালারিটি ওপেন হবে। এখান থেকে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আছে, আপনারা যেই ছবিটি দিয়ে কভার ফটোটি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করবেন। অবশ্যই PNG ইমেজ থাকতে হবে, আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো ছবিটি সিলেক্ট করে এখানে ক্রপ অপশন আসবে। আপনাদের যতটুকু প্রয়োজন আপনার ছবিটি এখান থেকে ক্রপ করে নিয়ে নেবেন। ওকেতে ক্লিক করে আপনারা এই ছবিটি এখান থেকে ছোটো বড়ো করে আপনাদের ইচ্ছা মতো এখানে ছবিটি বসিয়ে নেবেন। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা এখানে ইচ্ছে মতো পজিশন অনুযায়ী ছবিটিকে এখান থেকে বসিয়ে নেবেন। এখান থেকে আপনারা রিলেটিভ পজিশনে ক্লিক করে এখানে মাঝ বরাবর ছবিটি নিয়ে আসবেন। তো মাঝ বরাবর ছবিটি নিয়ে এসে এখানে বসিয়ে নেবেন। এরপর লেয়ারে ক্লিক করে ছবির যে লেয়ারটি আছে এখান থেকে ছবির লেয়ারটি লক করে দিতে হবে। তো ছবির লেয়ারটি লক করে দেওয়ার পর এখন হচ্ছে এখানে আমাদেরকে নামটি চেঞ্জ করতে হবে। তো আমার নাম শাহেদ, এখানে শাহেদ দেওয়াই আছে।
তো আপনাদের দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন নামের যেই দুটি লেয়ার আছে, এখানে আমাদের দুটি লেয়ারেই নাম চেঞ্জ করতে হবে। তো নাম চেঞ্জ করার জন্য আপনারা যেই সবার নিচের যে লেয়ারটি আছে এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যে এডিট অপশন আছে এখানে ক্লিক করে আমাদেরকে এডিট অপশনে ক্লিক করে এখানে আমাদের নামটি লিখতে হবে। তো এখানে আমি আমার আরেকটি নাম লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের নামটি লিখবেন, লিখে এইখানে টি অপশনে ক্লিক করে সবগুলো বড় হাতের করে নিতে হবে। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এখন হচ্ছে আমাদের যেই সেকেন্ড নামটি আছে ওইটা চেঞ্জ করব। তো আবার সেমভাবে আপনারা উপরে যেই নামের লেয়ারটি আছে এখানে ক্লিক করবেন, এখানে এডিট অপশনে ক্লিক করে আপনারা আবার ওই সেম নামটি আবার এখানে লিখবেন। এখানে কিন্তু আলাদা আলাদা নাম লেখা যাবে না, সেম নাম আমাদেরকে লিখতে হবে। তো লেখা হয়ে গেলে এখানে সবগুলো বড় হাতের করে নিয়ে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা নামটি চেঞ্জ করে নেবেন আপনাদের, এবং ছবিটি এখানে বসিয়ে নেবেন জায়গা মতো। ওকে, আর কোনো কাজ নেই, এখানে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। ছবিটি সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা কোয়ালিটিটাকে আলট্রা সিলেক্ট করব। আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটি এখান থেকে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা এখান থেকে খুব সহজেই আপনাদের ছবিটিকে এখানে বসিয়ে এবং নামটি চেঞ্জ করে কভার ফটোটি তৈরি করে নিতে পারবেন। তো আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনারা এখন সরাসরি গ্যালারি থেকে আপনাদের ছবিটি দেখতে পারবেন। তো এই যে আমাদের ছবিটি এখানে সেভ হয়ে গেছে। খুবই সহজ, আপনারা অল্প সময়ে মাত্র 2 মিনিটে আপনাদের এই সুন্দর একটি কভার ফটো এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই কভার ফটোটি তৈরি করতে হয়। তো আপনারা এই বিএলপি ফাইলটির মাধ্যমে খুব সহজেই মাত্র 2 মিনিটে কভার ফটোটি তৈরি করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে এরকম আরও নতুন ভিডিও পেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।